সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে জানেন গত 16 তারিখ ইন্ডিয়ান মার্কেটে Realme 9 Pro সিরিজ লঞ্চ হয়েছে। আর এই সিরিজে মূলত দুইটি ফোন লঞ্চ হয়েছে, Realme 9 Pro এবং Realme 9 Pro Plus। 16 তারিখের ভিডিওতে আমরা Realme 9 Pro Plus ওই ফোনটি নিয়ে কথা বলেছি। আর আজকের এই ভিডিওতে আমরা Realme 9 Pro এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টেই লঞ্চ করা হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 128GB ROM। 6GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,999 রুপি, আর আপার ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 20,999 রুপি। আর ফোনটি কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাব। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমে বলতে হয় এই ফোনটির ভালো ডিজাইন, আর দ্বিতীয়ত এই ফোনে থাকছে পাওয়ারফুল একটি 5G চিপসেট। সব কিছু মিলিয়ে এই ফোনটি আসলে কেমন হবে, আর ইন্ডিয়াতে যেহেতু এই ফোনটি লঞ্চ হয়েছে সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Realme 9 Pro এবং Realme 9 Pro Plus এই দুইটি ফোনেরই ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেম। Realme 9 Pro এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লসি ফিনিশিং, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে Realme-র ব্র্যান্ডিং। Realme 9 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিন্তু Realme 9 Pro Plus ওই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। আর ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, গ্রিন, ব্লু। ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, আর এর রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেল, এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি। এই ডিসপ্লেতে আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্সও কিন্তু খুবই ভালো হবে। আর Realme 9 Pro Plus ওই ফোনটির মতো এখানে কিন্তু অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়নি। এই ফোনটির দাম কিছুটা কম রাখার জন্য মূলত Realme এখানে IPS প্যানেল ব্যবহার করেছে। IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কোয়ালিটিকে কিন্তু খারাপ বলা ঠিক হবে না। ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি সেইভাবে লক্ষ্য করবেন না, আর ব্রাইটনেসেরও ঘাটতি সেইভাবে ফিল হবে না। এক কথায় বাজেট বিবেচনায় Realme এখানে ডিসপ্লে কোয়ালিটি খারাপ দেয়নি। তারপরেও সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে দিলে তো আরও বেশি ভালো হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে আউট অফ দ্য বক্স থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 3.0। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695, আর এটি একটি 5G চিপসেট, যা 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 695 এই চিপসেটটা কিন্তু একেবারে নতুন একটি চিপসেট, আর শোনা যাচ্ছে এই চিপসেটটি হবে অনেক পাওয়ারফুল, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ থাকবে না, আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা না হওয়ারই কথা। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার। তবে এই সেন্সরে কোনো ধরনের ওআইএস কিন্তু থাকছে না।
আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর যা 2.3 অ্যাপারচার, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন এবং 1080pতেও 480 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 2.5 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। সেলফিতে কিন্তু 4K অপশনটা থাকছে না। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। তবে যতদূর শোনা যাচ্ছে এই ফোনটি থেকে Realme 9 Pro Plus ওই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি বেশি ভালো হবে। এবার যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর Realme বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টার আশেপাশে আর কি। আর ফোনটির চিপসেট পাওয়ার এফিশিয়েন্ট হওয়ার কারণে এই ফোনটিতে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা বলা যাক মূল বিষয় নিয়ে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, এই ফোনটি যেহেতু 16 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা মার্চের শুরুর দিকে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাব। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের আনঅফিসিয়ালি প্রাইস হতে পারে 22 থেকে 23,000 টাকা, আরও কিছুটা কমেও হতে পারে। আর অফিসিয়ালি ফোনটি বাংলাদেশের মার্কেটে মার্চের শেষের দিকে আসতে পারে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটির অফিসিয়ালি প্রাইস হতে পারে 24 থেকে 25,000 টাকা। তবে প্রাইসের ব্যাপারটা কিছুটা কম বেশি কিন্তু হতেই পারে। আর সব কিছু মিলিয়ে Realme এখানে ভালো কিছুই প্রোভাইড করছে। তবে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকলে আরও বেশি ভালো হতো। তারপরও Realme এই ফোনটির যা প্রাইস রেখেছে, তাতে কিন্তু এই কমপ্লেন করা ঠিক হবে না। সো আনঅফিসিয়ালি ফোনটি যদি আমরা বাংলাদেশের মার্কেটে 21 থেকে 22,000 টাকায় পেয়ে যাই, সেক্ষেত্রে এই ফোনটি হবে এই বাজেটের সবচেয়ে বেস্ট ফোন এবং বলা যাবে বেস্ট 5G ফোন। সো সব কিছু মিলিয়ে একটি কথাই বলতে চাই, আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ফোন নিতে চান, সেক্ষেত্রে Realme 9 Pro এই ফোনটি কিন্তু আপনারা দেখতে পারেন। আর Realme 9 Pro Plus ওই ফোনটির প্রাইস কিন্তু ইন্ডিয়াতেই অনেক বেশি রাখা হয়েছে। সো বাংলাদেশের মার্কেটে যখন ওই ফোনটি লঞ্চ হবে, তখন কিন্তু ওই ফোনটির দাম 30,000 টাকার বেশি হয়ে যাবে। সো এখন আপনারাই ডিসাইড করবেন, আপনাদের Realme 9 Pro Plus নিতে হবে না Realme 9 Pro। চয়েস আপনার, কারণ টাকাটাও কিন্তু আপনার। সো যখনই যেখান থেকেই ফোন কিনবেন, দেখে শুনে যাচাই করেই ফোন কিনবেন এবং একটু রিসার্চ করে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।